আজকে এখানে নস্যশেখ উন্নয়ন পরিষদের হলদিবাড়ি ব্লক কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হলো। উদ্দেশ্য হলো আগামী 30শে ডিসেম্বর কোচবিহারে ডিএম অফিসে একটা ডেপুটেশন প্রদান করা হবে, যে ডেপুটেশনের মাধ্যমে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে একটা চিঠি আমরা স্মারকলিপি আমরা একটা পাঠাবো। যে স্মারকলিপির মধ্যে দাবি থাকবে যে ওয়াকফ বিল বাতিল করতে হবে। কেন্দ্রের বিজেপি সরকার যে ওয়াকফ বিল তৈরি করেছেন, আর যে ওয়াকফ বিল দুটো সংসদে পাশ হয়ে আসার পরে রাষ্ট্রপতি সই করবেন, আর যে সইয়ের মাধ্যমে সেটি আইনে পরিণত হবে, আমরা সে কারণেই তার আগাম একটা দরখাস্ত বা ডেপুটেশন আমরা রাষ্ট্রপতির কাছে পৌঁছে দিতে চাইছি, যাতে করে তিনি সই করার আগে আমাদের ডেপুটেশনের বিষয়টা একটু ভাবেন। এবং আমরা তীব্রভাবে সেই দাবি আমরা রাখব। কোচবিহারের রাসমেলার মাঠে আমরা জড়ো হব সেদিন। কোচবিহারের 12টি ব্লক থেকে প্রায় 50,000 মানুষ সেই দিন আমরা সেখানে সমবেত হয়ে রাষ্ট্রপতির কাছে সেই স্মারকলিপি আমরা ডিএমের মাধ্যমে সেখানে পাঠাবো। পাশাপাশি আরও 13 দফা দাবিতে আমরা সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও একটা ডেপুটেশন আমরা দেব। যেমন আমাদের সেই ডেপুটেশনের দাবি হচ্ছে, আমাদের যে নস্যশেখ ডেভেলপমেন্ট বোর্ড হয়েছে, সেই বোর্ডে 2021 সালে মাত্র 2 কোটি টাকা বরাদ্দ করেছিলেন, তার পরবর্তীতে আজও কোনো বরাদ্দ হয়নি। তাই আমরা দাবি করব সেখানে যে আমাদের বরাদ্দ বাড়াতে হবে। পাশাপাশি আমাদের যে বোর্ড দিয়েছে সেই আমাদের জনজাতির কোনো চেয়ারম্যান সেখানে করা হয়নি, ফলে আমরা আমাদের বিভিন্ন দাবি দাবাগুলো চেয়ারম্যানকে মন খুলে বলতে পারছি না, বা সংগঠনের তরফে আমরা গিয়ে তার সাথে দরবারও সময় মতন করতে পারছি না। যদি আমাদের সংগঠনের তরফে জনজাতির তরফে চেয়ারম্যান থাকে, তাহলে আমাদের বক্তব্য আমাদের দাবিগুলোকে আমরা সেখানে পরিষ্কারভাবে বলতে পারবো, এবং সেখানে আন্তরিকভাবে সেই চেয়ারম্যান আমাদের জনজাতির জন্য কাজ করতে তিনি সফল হবেন। এটা যেমন আমাদের একটা দাবি রয়েছে। পাশাপাশি আমাদের বিভিন্ন নস্যশেখ পিছিয়ে পড়া জনজাতির ছেলেমেয়েরা যারা পড়াশোনা করছে, চাকরির জন্য যারা বিভিন্ন জায়গায় দরবার করছে, দরবার করবার জন্য তাদের কোনো ট্রেনিং পায় না, আগাম কোনো ট্রেনিং না থাকার কারণে তারা চাকরিতে সফল হয় না। তাই আমরা মনে করি যে এই বেকার যুবক যুবতী যারা চাকরির জন্য যাচ্ছে, তাদের চাকরিজনিত ট্রেনিং তার একটা ব্যবস্থা উত্তর বাংলায় হওয়া দরকার। এছাড়াও আমরা জানি যে এখানে ওয়াকফ বোর্ড যেটা রয়েছে, সেই ওয়াকফ বোর্ডের একটা অফিস উত্তর বাংলায় হওয়া দরকার। যেমন রাজ্য প্রশাসনিকভাবে উত্তরকন্যা বলে একটা প্রশাসনিক ভবন রয়েছে, ঠিক তেমনি আমরা চাই যে উত্তর বাংলায় একটা প্রশাসনিক ভবন এখানে হোক। হজ হাউস যেটা আমরা জানি যে কলকাতায় হজ হাউস রয়েছে, উত্তর বাংলাতেও সেরকম হজ হাউস হবার দাবি আমরা রাখছি। পাশাপাশি প্রত্যেকটা মহকুমায় এবং মহকুমা কেন্দ্রে আমরা চাইছি সেখানে একটা আবাসিক ছাত্র এবং ছাত্রীদের আলাদা আলাদাভাবে হোস্টেল হোক। কেননা উচ্চশিক্ষা গ্রহণের জন্য যখন কলেজে কেউ ভর্তি হয় এবং তাদের ধরে নিলাম যে হলদিবাড়ির প্রত্যন্ত গ্রামে যার বাড়ি, সে যদি মেখলিগঞ্জে কোনো কলেজে পড়াশোনা করতে যায়, তাহলে পরে সেখানে থাকবার জায়গার অভাবে সে সেখানে নিয়মিতভাবে পড়াশোনা করতে পারে না। আর যদি সেখানে হোস্টেলের ব্যবস্থা থাকে, মাইনরিটি হোস্টেল বা আমাদের সংখ্যালঘু বা নস্যশেখ ডেভেলপমেন্ট বোর্ডের অধীনে যদি কোনো হোস্টেল থাকে, সেখানে থেকে পড়াশোনা করতে পারবে। সেই জন্য আমরা মহকুমা ভিত্তিক সেই দাবিটাও সেখানে আমরা করেছি। এরকম 13টা দাবি নিয়ে আমরা ওই দিন রাষ্ট্রপতি যেমন আমরা করছি ওয়াকফ বিলকে সামনে রেখে, আর 13টা দাবিকে সামনে রেখে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও সেদিন কিন্তু আমরা একটা ডেপুটেশন দেব। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনার জন্য আজকে হলদিবাড়ি ব্লক কমিটি এখানে আমরা বসেছি, এবং এখানে স্বতঃস্ফূর্তভাবে হলদিবাড়ির প্রত্যেকটি অঞ্চল থেকে 6টি অঞ্চল, প্রত্যেকটা অঞ্চল থেকে অগণিত নস্যশেখ জনজাতির মানুষেরা এখানে এসছেন। তারা সিদ্ধান্ত গ্রহণ করলেন আগামী 30 তারিখ সেই রাষ্ট্রপতিকে স্মারকলিপি প্রদানের প্রোগ্রামে তারা প্রায় 1000 খানেক মানুষ সেখানে উপস্থিত হবেন। এই বিষয় নিয়ে আজকে এখানে ব্লক কমিটির মিটিং অনুষ্ঠিত হয়েছে। আমি সাজ্জাদ হোসেন আহমেদ, কোচবিহার জেলা কমিটির সভাপতি তথা নস্যশেখ ডেভেলপমেন্ট বোর্ডের এক্সিকিউটিভ মেম্বার।